আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি তরিকুল ইসলাম চলে আসলাম দ্য হরর নাইট উইথ তরিকুল থেকে আপনাদের ঘটনা শোনাবার জন্য। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের ষষ্ঠ এপিসোড শুরু করব। তো আমাদের এপিসোড শুরু করার আগে আপনাদের একটি কথাই বলতে চাই যে আমাদের চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আমাদের চ্যানেলে ঘটনা পাঠাতে ভুলবেন না, কারণ আপনাদের ঘটনা দিয়েই সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো চলেন আজকে আপনাদের একটি মাছ ধরার ভয়ানক ঘটনা শোনাবো। আসলে পদ্মা ও মেঘনার মোহনায় যারা মাছ ধরেন তাদের তাদেরই আসলে এই ঘটনাটা। আসলে জেলেদের জীবনের ঝুঁকি এবং নদীর অতল গভীরে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর ঘটনা আপনাদের শোনাতে চলেছি আজকে বন্ধুরা। তো শুনলে বুঝতে পারবেন ঘটনাটা কত ভয়ঙ্কর। চলুন কথা না বাড়ে আমরা চলে যাই সরাসরি ঘটনাতে। তো বন্ধুরা, ঘটনাটা পাঠাইছে রবিউল ইসলাম ভোলা থেকে। আসলে ঘটনাটি যার সাথে ঘটেছে ওনার নাম করিম মাঝি। আর ঘটনাটি কত সালে ঘটেছে বন্ধুরা আমরা বলতে পারলাম না, আর ঠিক কোন অংশে সেটাও বলা নিষেধ আছে, সুতরাং আমরা বলতে পারছি না আসলে ভোলার কোন জায়গায় ঘটনাটা ঘটেছে। চলেন আমরা ঘটনা শুরু করি। করিম জেলে এবং তার 18 বছরের বয়সী ছেলে রহিম মিয়ার সাথে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনাটি। করিম জেলের 7 পুরুষের পেশা নদীতে মাছ ধরা, বিশেষ করে ইলিশ মাছ। তো ইলিশ মাছের মৌসুমে যখন নদীতে জোয়ার আসে তখনই রহিম মিয়ার মাছ ধরার হিড়িক পড়ে। তেমনি এক ইলিশের মৌসুমে রহিম মিয়া যখন দেখলো নদীতে জোয়ার আসবে এবং প্রচুর চারিদিকে মাছ হচ্ছে, তখন রহিম মিয়া 4 জন সহযোগী নিয়ে গভীর রাতে ট্রলার নিয়ে রওনা দিল কালীচর নামক এক কুখ্যাত নদীর বাঁকের দিকে। তো রহিম মিয়া ও জেলেরা সবাই ওই জায়গাটি ও বিশেষ করে ওই জায়গাটিকে অধিকাংশ জেলেরা ওই জায়গাটিকে এড়িয়ে চলে। আর রহিম মিয়া ও তার সহচররা সবাই মিলে ঠিক ওই জায়গার দিকে রওনা দিছে। আর আরও একটা কারণ আছে জায়গাটি এড়িয়ে যাওয়ার। কারণটি হচ্ছে সেখানে অনেক নৌকা রহস্যময়ভাবে ডুবে গেছে কোনো কারণ ছাড়াই। না ঝড় বৃষ্টি, না কোনো তুফান বা বা পানির কোনো ঘূর্ণি ইত্যাদি ছাড়াই রহস্যজনকভাবে নৌকাগুলো একাই ডুবে গেছে। কিন্তু রহিম মাঝির বিশ্বাস ছিল যেখানে ভয় সেখানেই অনেক মাছ, বা যেখানে ভয় সেখানেই জয়। তো রহিম মিয়া ও তার সঙ্গী ও তার ছেলেকে নিয়ে ছুটল সেই কুখ্যাত নদীর বাঁকে, গিয়ে জাল ফেললো। তখন আনুমানিক রাত 2টা বাজে। চারদিকে কুয়াশাটা এতই ঘন যে নিজেদের ট্রলারের আলো সামনের পানিতে স্পষ্ট দেখতে পারছিল না। তো রহিম মিয়া ও তার বাবা করিম মিয়া দুজনে মিলে জালটা ট্রলারের ইঞ্জিনের সাথে, যে জাল তোলে ইঞ্জিনের সাথে জড়িয়ে দিল। দেওয়ার পরে করিম মিয়া এবং রহিম মিয়া সেই বিশাল জালটা তোলার চেষ্টা করলো। তখনই হঠাৎ নদীর পানি থিত হয়ে গেল। মানে নদীর পানি থমকে গেছে, মানে স্রোত ছিল, স্রোতটা একেবারে
শান্ত মানে ফ্রিজে জমা পানির মতো এরকম বরফ না, মানে পানিটা জমে গিয়ে স্থির হয়ে গেছে। তো নদীতে কোনো বাতাস নেই, কোনো ঢেউ নেই, অথচ নদী যেন ফুটন্ত তেলের মতো টগবগ করে ফুটতেছে, গরম পানির মতো টগবগ করে ফুটছে আর কি। জালটা হঠাৎ এতটাই ভারী হয়ে গেল যেন ট্রলারের সেই শক্তিশালী ইঞ্জিনও তা টেনে তুলতে পারছিল না। করিম মাঝি ভাবল, হয়তো বিশাল কোনো কোরাল মাছের ঝাঁক বা শিশুক মাছের ঝাঁক জালে আটকে গেছে। সে তখন রহিমাকে নিয়ে জাল টেনে তোলার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু জাল ওঠার কোনো নামগন্ধই নাই বা নেই। এত চেষ্টার পরেও জাল উঠতেছে না। তখন রহিম মিয়া ও করিম মিয়া দুজনের মুখের দিকে চাওয়াচাওয়ি করল যে কি হচ্ছে এটা। ঠিক তখনই ঠিক তখনই পানি ফুঁড়ে বেরিয়ে আসলো বিশাল বিশাল এক ঠিক তখনই বেরিয়ে আসলো জাল কেটে নদীর পানি ফুঁড়ে এক বিশাল আকৃতির অবয়ব উঠে দাঁড়ালো। সেটি কোনো মাছ ছিল না। লণ্ঠনের আলোয় তারা দেখতে পেল প্রায় ২০ ফুট উঁচু এক কুচকুচে এর কালো শরীরের দেহ, যার সারা গায়ে মাছের মতো ধারালো আঁশ। কিন্তু তার মুখটা মানুষের মতোই হলেও চোখ দুইটা ছিল জ্বলন্ত কয়লার মতো টকটকে লাল। এটা দেখে রহিম মিয়া করিম মিয়া ভয়ে জমে গেলেন এবং তার ৪ সহযোগীও অনেক ভয় পেলেন। তখনই নদীর তীব্র গন্ধ বদলে গিয়ে মুহূর্তের মধ্যে এক পচা লাশের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। সে কি বিচ্ছিরি গন্ধ, সেটা বলে বোঝাবার নয়। সে ছিল মানে সেই অবয়বটি ছিল নদীর সেই প্রাচীন এক ভয়ঙ্কর শক্তিশালী জিন, যাকে যাকে জেলেরা ডাকতো জল মারিদ বলে। সেই জিনটি ট্রলারের গুলোয় খামচে ধরে এক বিকট অট্ট হাসি দিল। সে হাসতেই লাগলো। তার হাসির শব্দ নদীর পানির চারিদিকে ছিটকে পড়তে লাগলো। সে গভীর কণ্ঠে বলল, করিম, এই করিম, এই নদীর পাতালে আমার সাম্রাজ্য। আমার অনুমতি ছাড়া তোমরা আমার সন্তানদের চুরি করিস কোন সাহসে? তোদের এত দুঃসাহস? আজ তোদের কাউকেই আমি জীবিত ফিরতে দেব না। তো এই কথা বলেই জিনটি ট্রলারটি ধরে এক প্রচণ্ড ঝাঁকুনি দিল। করিম মাঝের ২ জন সহযোগী ভয়ে ঝাঁপ দিল নদীর মাঝে এবং মুহূর্তেই এক অদৃশ্য টানে পানির নিচে তলিয়ে গেল। রহিম মিয়া ভয়ে অজ্ঞান হারিয়ে ট্রলারের মেঝেতেই পড়ে গেল। করিম মাঝি বুঝতে পারল পেশি শক্তি দিয়ে এই অলৌকিক দানবকে হারানো যাবে না, জেতা তো অসম্ভবই। রহিম মিয়া ছিল একজন আল্লাহভীরু মানুষ। সে ট্রলারের মাস্ত শক্ত করে মাস্তুল
শক্ত করে ধরে উচ্চস্বরে আজান দেয়া শুরু করল। আজানের ধ্বনি যখন নদীর বুকে প্রতিধ্বনি হতে লাগলো, তখনই সেই ভয়ঙ্কর জিনটি ব্যথায় চিৎকার করে উঠল এবং প্রচণ্ড রেগে গেল। মনে হলো সে আরো 20 ফুট উঁচু হয়ে গেছে এবং আজানের শব্দ শুনে প্রতিধ্বনিতে তার যে যন্ত্রণা হতে লাগলো, সে তার বিশাল হাত দিয়ে নিজের কান দুইটা চেপে ধরল। জিনটি দেখলো এটাতেও কাজ হলো না, তাই সে ভীষণ রেগে গিয়ে বিশাল নদীর একটি ঢেউ তৈরি করলো এবং করিম মিয়া বুঝলো সে এতেও দমে যাওয়ার পাত্র নয়। তো জিনটি সেই ঢেউ দিয়ে করিম মিয়ার ট্রলারটি ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোনো কারণে করিম মিয়ার নৌকাটি ডুবছিল না। করিম মাঝি আজান শেষ করেই উচ্চস্বরে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলো এবং নিজের হাতের উপর ফু দিয়ে সেই জিনের দিকে এক মুঠো নদীর পানি ছুঁড়ে মারল। আল্লাহ কালামের অলৌকিক শক্তিতে সেই সাধারণ পানি জিনের গায়ে লাগা মাত্রই অ্যাসিডের মতো কাজ করলো। জিনের শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো এবং জিনটি তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে নদীর মাঝে তলিয়ে যেতে লাগলো এবং তলিয়ে যাওয়ার আগ মুহূর্তেই সেই জিনটি বলে গেল, আজ তোর ইবাদতের কাছে আমি হেরে গেলাম, কিন্তু মনে রাখিস এই বাঁকে আর কোনোদিন যদি তুই আসিস তাহলে আর কোনোদিন ফিরে যেতে পারবি না। এটা আমার ইবলিস শয়তানের কসম। ইবলিস শয়তানের পক্ষ থেকে না, তার কসম, ইবলিস শয়তানের কসম, তোর আর কোনোদিন এই বাঘ থেকে ফিরে যেতে পারবে না। তো করিম মিয়া যেহেতু আল্লাহ ভীরু লোক ছিলেন, সাহসী, কিন্তু এত বড় জিনের সাথে যুদ্ধ করে সেও অনেক ভয় পেয়ে গিয়েছিল এবং হঠাৎ করেই সে অজ্ঞান হয়ে নৌকায় পড়ে গেল। পরের দিন সকালে রহিম মিয়ার যখন জ্ঞান ফিরল, সে দেখতে পেল বাংলাদেশের কোস্টগার্ডের একটি দল করিম মিয়া জেলের নৌকাটি ঘিরে কয়েকটা চক্কর দিচ্ছে। তো কয়েকটা চক্করের পরেই কোস্টগার্ডের একটি উদ্ধার দল করিম মিয়ার নৌকায় এলো এবং তাদের দুজনকে জিজ্ঞেস করলো কি সমস্যা, কি হয়েছিল রাত্রে। তখন করিম মিয়া সব ঘটনা খুলে বলল। তখন কোস্টগার্ডের উদ্ধার যে দলপতি, সে ভাবলো হয়তো করিম মিয়া রাত্রে হয়তো দুঃস্বপ্ন দেখছে বা কিছু পান করছে, এই কারণে উল্টাপাল্টা বকতেছে। তো তারা তাদের করিম মিয়া এবং রহিম মিয়াকে উদ্ধার করে নিয়ে চলে গেল। কিন্তু এই ঘটনার পরে করিম মিয়া আর কোনোদিন গভীর রাতে ওই নদীতে মাছ ধরতে যায়নি। আজও বর্ষার রাতে যখন মেঘনায় মোহনায় তুফান ওঠে, তখন করিম জেলের কানের কাছে সেই কালো জলের দানবের গর্জন আর আজানের ধ্বনি ভেসে ওঠে। তার এই কথা মনে হলে সে ভয়ে কেঁপে ওঠে। সে আর কোনোদিনও মাছ ধরতে যায়নি। তো বন্ধুরা, এটাই ছিল ঘটনা। আজকেও আপনাদের মাঝে আমরা একটি ঘটনা শেয়ার করব।
আমাদের কিছু সমস্যার কারণে আপনাদের মাঝে আমরা পূর্ণাঙ্গ এপিসোড নিয়ে আসতে পারছি না। তার জন্যে দুঃখিত। আমাদের ক্ষমা করবেন। ইনশাআল্লাহ খুব দ্রুতই আমরা আপনাদের মাঝে পূর্ণাঙ্গ এপিসোড নিয়ে আসবো। ততদিন ভালো থাকবেন। আর যাওয়ার আগে একটি কথা বলতে চাই যে আমাদের চ্যানেলটি বেশি, বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আমাদেরকে ঘটনা পাঠাবেন যাতে আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো সেই কামনা করেই আজকের ঘটনা থেকে বা আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।